দুই দিনের জন্য প্রকৃতির কোলে হারিয়ে যেতে চান? ছুঁয়ে দেখতে চান ভারতবর্ষের দ্বিতীয় বৃহত্তম জলপ্রপাতকে? শহরের কোলাহল থেকে অনেক দূরে দেখতে চান ঘন জঙ্গল, ঝর্ণা, গুহা, জাতীয় উদ্যান? কি ভাবছেন এই সব কিছু একসাথে কোথায় পাবেন? তাহলে চলুন, ট্রেন্ডিং ট্রাভেল আজ আপনাদের নিয়ে যাবে জগদলপুর। হাওড়া থেকে জগদলপুর যাওয়ার জন্য একটি মাত্র ট্রেন আছে, 18005 হাওড়া সম্বলেশ্বরী এক্সপ্রেস। হাওড়া থেকে রাত 10:10 ছেড়ে পরের দিন রাত 10টায় জগদলপুর পৌঁছায়। আমাদের ট্রেন যথাসময় ছাড়লেও প্রায় 1.5 ঘন্টা লেট করে জগদলপুর পৌঁছায়। স্টেশন থেকে অটো নিয়ে আমরা পৌঁছালাম আমাদের হোটেল অতিথিতে। হোটেলের কন্ট্যাক্ট নাম্বার এবং রুম ট্যারিফ এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া হলো। হোটেল অতিথি ছাড়া স্টেশনের কাছে আরো কিছু হোটেল আছে, তাদের কন্ট্যাক্ট নাম্বার ডেসক্রিপশন বক্সে শেয়ার করলাম। হোটেল রুম ছোটর উপরে ঠিকঠাক ছিল। অনেক রাত হয়ে যাওয়ার জন্য আমরা তাড়াতাড়ি ফ্রেশ হয়ে ডিনার করে শুয়ে পড়লাম। আজ আমরা যাব সাইট সিইং এর উদ্দেশ্যে। সাইট সিইং এ আজ আমরা দেখব মা দন্তেশ্বরী টেম্পল, বাস্তার প্যালেস, দলপত সাগর লেক, বালাজি টেম্পল, চিত্রকূট ফলস, মেন্দিঘুমার ফলস, তাম্রঘুমার ফলস ও তীরথগড় ফলস। এই সব কিছু দেখতে গাড়ি আমাদের থেকে নিয়েছিল 3000 টাকা। গাড়ির কন্ট্যাক্ট নাম্বার ডেসক্রিপশন বক্সে শেয়ার করলাম। দিনের শুরুতেই ভগবানের দর্শন পেলে দিনটা বেশ ভালো হয়ে যায়, তাই প্রথমেই আমরা এলাম মা দন্তেশ্বরী টেম্পলে। এই টেম্পল কিন্তু মূল দন্তেশ্বরী টেম্পল নয়। মূল দন্তেশ্বরী টেম্পল এখান থেকে 85 কিলোমিটার দূরে দান্তেওয়াড়াতে অবস্থিত। দেবী সতীর দাঁত পড়ায় এটিকে দন্তেশ্বরী মন্দির বলা হয়। এই দন্তেশ্বরী মন্দির কাকতীয় বংশের রাজা নির্মাণ করেছিলেন। আমরা পুজো দিয়ে মন্দির সংলগ্ন বাস্তার প্যালেস দেখতে এলাম। এই প্যালেস সকাল 10টায় খোলে। আমাদের হাতে সময় কম থাকার জন্য আমরা এগিয়ে গেলাম নেক্সট সাইট সিইং এর উদ্দেশ্যে। আমাদের পরের গন্তব্য দলপত সাগর লেক।
রাজা দলপত এই লেক নির্মাণ করেন। বেশ কিছুক্ষণ সময় কাটানোর পর আমরা এলাম বালাজি মন্দির। এটিও একটি দক্ষিণ ভারতের মন্দিরের আদলে তৈরি এক মন্দির। মন্দিরের ভিতরে ছবি তোলা ও ভিডিও করা নিষিদ্ধ। আমাদের গাড়ি এগিয়ে চলল পরের গন্তব্যের দিকে। এই পথেই পড়ে কাঙ্গের ভ্যালি ন্যাশনাল পার্ক, যেটি 200 বর্গ কিলোমিটার এরিয়া জুড়ে বিস্তৃত। তবে 15 জুন থেকে 31 অক্টোবর অবধি এই পার্ক বন্ধ থাকে। এখানে জিপ সাফারি করার মূল্য জিপ প্রতি 2400 টাকা। এই 2400 টাকার প্যাকেজে থাকে জঙ্গল সাফারি, কুটুমসার গুহা, কৈলাস গুহা আর কাঙ্গের ধারা। প্রতি জিপে 6 জন করে নেওয়া হয়। আমাদের ড্রাইভার দাদার থেকে শুনলাম ভিতরে সেইভাবে কোনো বিশেষ বন্যপ্রাণী দেখতে পাওয়া যায় না। তবে এখানকার প্রধান আকর্ষণ হলো কুটুমসার গুহা ও কৈলাস গুহা। ছোট বাচ্চা গুহার ভিতরে অ্যালাউ না, তাই আমাদের এই সাফারি করা হয়নি। চলে এলাম আমাদের পরের গন্তব্য তিরথগড় ফলসে। এই ফলসে এন্ট্রি ফি জনপ্রতি 50 টাকা ও গাড়ি পার্কিং চার্জ 50 টাকা। প্রায় 300 ফুট উঁচু। সিঁড়ির মতো ধাপে ধাপে পড়ার জন্য এই ফলস এক আলাদা সৌন্দর্য তৈরি করেছে। এই ফলসের অনেকগুলো ধারা আছে। ফলসের উপরে ছোটখাটো অনেক মন্দির আছে। বাদরের বাদরামি এখানে চোখে পড়ার মতো। পিয়া কো মনা মানত নাহি রে, পিয়া কো মনা মানত নাহি রে, পিয়া কো মনা
बिनती करते मैं तो हार गई रे। বেশ অনেকক্ষণ সময় কাটিয়ে আমরা রওনা হলাম পরের গন্তব্যের দিকে। যাওয়ার সময় একটি রোড সাইড ধাবা থেকে লাঞ্চ করলাম। লাঞ্চে ছিল ভাত, ডাল, পালক পনির ও মটর পনির। টেস্ট ভালো ছিল না। বৃষ্টির সাথে খাবার খেয়ে আমরা এগোলাম মেন্দ্রি ঘুমান ওয়াটারফলসের দিকে। এখানে পার্কিং চার্জ 40 টাকা। এটি একটি সিজনাল ওয়াটারফল। বর্ষাকালে এই জায়গায় জল জমে তা 70 মিটার গভীর গিরিখাতে পতিত হয়ে জলপ্রপাত সৃষ্টি করে। বিনতি করতে मैं तो हार गई रे पिया गो मनानत नाही रे पिया गो मना। এখন শুকনো হওয়ায় আমরা জল পেলাম না, তাই বেশি দেরি না করে ও কিছুটা মন খারাপ করে চললাম পরের গন্তব্যের দিকে। মেন্দ্রিঘুমার থেকে মাত্র 7 কিলোমিটার দূরে আছে তাম্রঘুমার ফলস। এখানেও পার্কিং চার্জ বাবদ দিতে হলো 50 টাকা। এই ওয়াটারফলস ইন্দ্রাবতী নদী থেকে উৎপন্ন। উচ্চতা 100 ফুট। বেশ কিছুটা সময় কাটিয়ে আমরা চললাম আজকের শো স্টপার চিত্রকূট ফলসের দিকে। এখানেও পার্কিং চার্জ 50 টাকা। চিত্রকূটের দানবীয় চেহারা ও গর্জন আপনাকে মুগ্ধ করবেই। তবে এখন শীতকাল হওয়ায় জল অনেক কম। ইন্দ্রাবতী নদীর উপর গড়ে ওঠা এই জলপ্রপাত 95 ফুট উঁচু ও চওড়ায় 980 ফুট। এই বিশালাকৃতির জন্য একে ভারতের নায়াগ্রা বলা হয়ে থাকে।
জল কম থাকার জন্য নিচে নামতে দেওয়া হয় ও ইন্দ্রাবতী নদীতে বোটিংও করতে দেওয়া হয়। বোটিংয়ের মূল্য জনপ্রতি 50 টাকা। ছত্তিশগড় রাজ্যের বাস্তার জেলার জগদলপুর শহরে আমাদের সারাদিনের ট্রিপ মোটামুটি এই রকম ছিল। মহাকাব্য রামায়ণ অনুসারে ভগবান শ্রীরামচন্দ্র উনার 14 বছরের বনবাস কাটানোর সময় কিছু সময় এই ছত্তিশগড়ের দণ্ডকারণ্য অরণ্যে ব্যতীত করেছিলেন। আপনিও যদি এই ইতিহাসের সাক্ষী হতে চান তাহলে অবশ্যই একবার জগদলপুর ঘুরে আসুন। অনেকটা সময় কাটিয়ে ভীষণ মজা করে আমরা হোটেলে ফিরে এলাম। আমাদের এই ট্রিপে খরচ হয়েছে ট্রেন ভাড়া বাবদ এসি চেয়ার 1425 টাকা করে, দুইজনের 2850 টাকা, যাতায়াত মিলিয়ে 5700 টাকা, হোটেল খরচ প্রতিদিন 1512 টাকা করে 3024 টাকা, গাড়ি ভাড়া 3000 টাকা, খাওয়া দাওয়া প্রতিদিন মোটামুটি গড়ে 1000 টাকা করে 3000 টাকা, পার্কিং চার্জ ও এন্ট্রি ফি বাবদ 300 টাকা, টোটাল 15024 টাকা। আমাদের আরও অন্যান্য ভিডিও দেখার জন্য ডান দিকে ক্লিক করুন এবং এই রকম আরও ভিডিও সন্ধান পেতে বাম দিকে ক্লিক করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।